প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, বিষয় গণিত, চতুর্থ শ্রেণী, পূর্ণমান 30, সময় 60 মিনিট। এই কোশ্চেন পেপারটি এনবিপি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রত্যেকটি অঙ্ক পরীক্ষার আগে যত্ন সহকারে প্র্যাকটিস করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। প্রথমে তোমাদের নিজেদের নাম, বিভাগ এবং রোল নাম্বার লিখতে হবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন নম্বর ক, তরল পদার্থের আয়তন পরিমাপের একক গ্রাম, মিটার না লিটার? উত্তর হবে লিটার। পরের প্রশ্ন, লব 3 এবং হর 5 হলে ভগ্নাংশটি হবে? উত্তর হবে 3/5, কেননা আমরা জানি ভগ্নাংশের লব উপরে থাকে এবং হর থাকে নিচে। পরের প্রশ্ন, 1 মিটার সমান কত সেন্টিমিটার? উত্তর হবে 100 সেন্টিমিটার। পরের প্রশ্ন, বাটখারার সাহায্যে আমরা কি মাপি? ওজন, দৈর্ঘ্য না আয়তন? উত্তর হবে ওজন। নেক্সট, কোন সংখ্যার গুণিতকের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য? উত্তর হবে অসংখ্য। পরের প্রশ্ন দেখো, একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি কত অংশ? 1/2, 2/3 না 3/3? উত্তর হবে 2/3 অংশ। এবার চলে এসো 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 6 × 1 = 6। প্রশ্ন নম্বর ক, ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান ড্যাশ হবে? উত্তর বাড়ে। পরের প্রশ্ন, 0.9 সেন্টিমিটার সমান ড্যাশ মিলিমিটার? উত্তর হবে 9 মিলিমিটার। পরের প্রশ্ন, 0.5-এর সামান্য ভগ্নাংশ হবে? উত্তর হবে 1/2, কেননা দশমিকের জন্য নিচে একটি 1 এবং একটি সংখ্যার জন্য একটি 0, উপরে 5 বসবে। 5 এবং 10কে কাটাকুটি করলে হবে 1/2। পরের প্রশ্ন নম্বর ঘ, দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক হলো ড্যাশ? উত্তর কিলোমিটার। নেক্সট, অর্ধেক রুটি বলতে ড্যাশ অংশকে বোঝায়? উত্তর হবে 1/2। পরের অংশ, গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন বসাও। 2/5 ড্যাশ 2/6, যেহেতু 2/5 বড় তাই গ্রেটার দেন চিহ্নটি বসবে। এবার চলে এসো 3-এর দাগে। নিচের বিবৃতিগুলির মধ্যে সঠিকের জন্য সত্য এবং ভুল বিবৃতির জন্য মিথ্যা লেখো পাশের বক্সে। প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন, এই ছবিটিতে রং করা আছে 3/4 অংশ? উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন নম্বর খ, 1/4 কিগ্রা সমান 200 গ্রাম? উত্তর মিথ্যা। নেক্সট, ফিতে দিয়ে আমরা জিনিসের দৈর্ঘ্য মাপি? উত্তর হবে সত্য। নেক্সট প্রশ্ন, 2/3 + 3/5 = 1? উত্তর হবে মিথ্যা। নেক্সট, দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 × 1 = 4। প্রশ্ন নম্বর ক, 325 সেন্টিমিটার সমান কত মিটার কত সেন্টিমিটার? উত্তরটি দেখে নাও। উত্তর হবে 3 মিটার 25 সেন্টিমিটার। পরের প্রশ্ন, সেমি কথাটির পুরো কথা লেখো? উত্তর হবে সেন্টিমিটার। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, প্রশ্ন নম্বর গ, 5 মিটারে 2/5 অংশ সমান কত মিটার? উত্তর হবে 2 মিটার। তোমরা কাটাকুটি করবে। 5 × 2/5, 5-এ 5-এ কেটে যাবে, উপরে 2 পড়ে থাকবে, তাই উত্তর হবে 2 মিটার। পরের প্রশ্ন নম্বর ঘ, 200 মাস সমান কত বছর কত মাস? উত্তর 16 বছর 8 মাস। মাসকে বছরে পরিণত করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। এবার চলে এসো 5-এর দাগে যোগ করো। প্রশ্নের মান 3। প্রশ্ন নম্বর ক, 22 কিগ্রা 500 গ্রাম যোগ 32 কিগ্রা 335 গ্রাম, যোগটি তোমরা দেখে নাও। উত্তর হবে 54 কিগ্রা 835 গ্রাম। পরের প্রশ্ন, যোগ করতে হবে 1/9 যোগ 2/9 যোগ 4/9। ভগ্নাংশের যোগ ও বিয়োগের ক্ষেত্রে হরগুলি লসাগু করতে হবে। 3টে 9-এর লসাগু হবে 9, তাই উপরে বসবে 1 যোগ 2 যোগ 4, উপরে যোগ করলে হবে 1 আর 2 3, 3 এবং 4 7, তাই উত্তর হবে 7/9। এবার চলে এসো 6-এর দাগে বিয়োগ করি। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন নম্বর ক, 73/139-এর সাথে বিয়োগ করতে হবে 70/139। লসাগু হবে 139, 73 থেকে 70 বাদ দিতে হবে,
উত্তর হবে 3/139। পরের প্রশ্ন নম্বর খ, 13 মিটার 8 সেন্টিমিটার এর থেকে 9 মিটার 11 সেন্টিমিটার বিয়োগ করতে হবে। উত্তর হবে 3 মিটার 97 সেন্টিমিটার। এবার চলে এসো 7-এর দাগে, নিচের সমস্যাগুলি গণিতের ভাষায় সমাধান করো। 3 গুণ 3 সমান 9, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 3 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বর ক, মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল? সমাধানটি তোমরা দেখে নাও। আমরা জানি 1 ডজন মানে 12টি, তাই 756কে 12 দিয়ে ভাগ করতে হবে। 6 বারং 72, 75 থেকে 72 বাদ দিলে 3 এবং এই 6টি বসে যাবে, তাই নিচে হলো 36। 3 বারং 36, অর্থাৎ ভাগফল হবে 63। উত্তর লিখবে মিতালি পিসি 63 ডজন কলা নিয়ে বাজারে গেল। পরের প্রশ্ন নম্বর খ, আমার বাড়ির সামনের টিউবওয়েল থেকে 5 লিটার জার ভর্তি করে জল নিলাম, কিন্তু জলের জারে ফুটো থাকায় কিছু পরিমাণ জল পড়ে গেল। বাড়িতে এসে দেখলাম জারে 3 লিটার 2 মিলিলিটার জল আছে, কতটা পরিমাণ জল পড়ে গেল? অর্থাৎ বিয়োগ করতে হবে। 5 লিটার থেকে 3 লিটার 2 মিলিলিটার বিয়োগ করতে হবে। বিয়োগটি তোমরা দেখে নাও। উত্তর হবে 1 লিটার 800 মিলিলিটার। উত্তর লিখবে 1 লিটার 800 মিলিলিটার জল পড়ে গেছে। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, প্রশ্ন নম্বর গ, পুরুলিয়া জেলার এক মেলায় একজন কাপড়ের ব্যাগ বিক্রি করছেন। একটি ব্যাগ 95 টাকায় বিক্রি করছেন। প্রথম দিনে 18টি ব্যাগ একই দামে বিক্রি করে তিনি কত টাকা পেলেন? উত্তরটি দেখে নাও। একটি ব্যাগের দাম হচ্ছে 95 টাকা, তিনি 18টি ব্যাগ বিক্রি করেছেন, তাই লিখবে 95 গুণ 18 সমান হবে 1710 টাকা। এবার উত্তর লিখবে তিনি 1710 টাকা পেলেন। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের স্কুলে এমন কোশ্চেন পেপারই আসবে, তাই প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।